হ্যালো গাইস, আজকে আমরা পড়বো ক্লাস 5 এর পরিবেশ বিজ্ঞানের শরীরের পর্ব চ্যাপ্টার নাম্বার 1। তো শুরু করে যাক। ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখে হয়ে গেল অনিমা আর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়া। ব্যাগ কিনতে গিয়েছিল সুজয়। ব্যাগ কেনার দোকানে গিয়ে তার দেখা হলো অনিমার সঙ্গে এবং মায়ের সঙ্গে। অনিমা এবং অনিমার মায়ের সঙ্গে সুজয়ের দেখা হলো। দোকানদার বললেন ব্যাগ, জুতো, বেল্ট সবই চামড়ার এখানে। তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানে আজকাল অনেক চামড়ার কৃত্রিম ভাবে চামড়ারও মানুষ বেচছে। মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। মানুষও চামড়ার জিনিস অনেকটা আগের তুলনায় অনেকটাই কমিয়ে দিয়েছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়ার এত পুরু হয়? অনিমা একটা ব্যাগ নিল এবং ব্যাগটা তাকে দেখে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পুরু মানে চামড়া এত মোটা হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে হয়। পিছন থেকে তখন সুজয় বলছে, হ্যাঁ রে হয়, গন্ডারের চামড়া আরো পুরু। সুজয় আবার বলছে, গন্ডারের চামড়া অনেক পুরু। পরের দিন স্কুলে এসব বললো ওরা। পরের দিন স্কুলে সব চামড়ার ব্যাপারে তারা কথা বললো। দিদিমণি সব শুনে বললেন, মানে তাদের দিদি বা শিক্ষিকা সেটা শুনে বললেন, জানো তো এক সময় চামড়া অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখতো মানুষ। মানে এক সময়, মানে আজ থেকে প্রায় 1 লক্ষ বছর আগে বা তারও বেশি হতে পারে, আদিম মানুষেরা যখন খাতার মতন বা পেন্সিলের মতো কিছু না পেত, তখন মোটা চামড়াকে শুকিয়ে তার উপরে লিখতো মানুষ। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত। যখনকার এই কথাটা মনে হচ্ছে, তখন বেশি চামড়ার জিনিস ব্যবহার হতো। তখন চামড়ার পোশাক, চামড়ার জুতো ব্যবহার করত। জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করা হতো। এখনকার যুগে জল নিয়ে যেতে আমরা কি ব্যবহার করি? বালতি। তখনকার যুগে জল নিয়ে যেতে চামড়ার ব্যাগও ব্যবহার করা হতো। তারপরে মানুষ বোঝে চামড়ার বেশি ব্যবহার বিপদ আছে। তখন আদিম মানুষেরা বা তার থেকে একটু উন্নত মানুষরা বুঝলো চামড়ার বেশি ব্যবহার করলে অনেক ক্ষতি আছে। পশুরা তো মারা পড়বেই। চামড়া আমরা কোথা থেকে পাই? পশুদের থেকে। পশুরা তো মারা পড়বেই, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। তাহলে এখান থেকে কি শিখলাম? চামড়া বেশি ব্যবহার করলে পরিবেশ বেশি দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়। চামড়াতে কারখানার বজ্র পদার্থ পড়ে নষ্ট হয়। হাওয়ার দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে, তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। এই কারখানাতে চামড়া হচ্ছে কিন্তু দুর্গন্ধ ছড়ায় এই চামড়া, তার জন্য এই চামড়া আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমা হচ্ছে। রিনা বলল, শরীরে কোন জায়গাটা চামড়ার টান টান? রিনা একজন বলল, শরীরের কোন জায়গাটা অনেক মোটা এবং মানে টানতে গেলে অনেক শক্তি লাগে। কোন জায়গার চামড়া কোচানো, আবার কোথাও চামড়া পুরু, কোথাও পাতলা। রিনা বলল। দিদি মনে জানতে চাইলো, আমাদের শরীরের বর্গ কোনটা বলতে পারো? সুজয় বলে উঠল, আমাদের শরীরের বর্গ হলো চামড়া। এটা তোমরা মার্ক করবে। কেউ যদি বলে আমাদের শরীরের বর্ম কি? আমাদের শরীরের বর্ম হলো আমাদের চামড়া। আমাদের শরীরের বর্ম হলো আমাদের চামড়া। ঠিক আছে, ঠিক বলেছো, চামড়া বা ত্বক। তার নিচে শরীরের সবকিছু, মাংস, পেশি, নার্ভ, শিরা, ধমনী। চামড়া আমাদের শরীরের প্রথম লেয়ারেই থাকে চামড়া। এই চামড়ার তলে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ থাকে ভিতরে। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? পরাণ বলল দিদিকে, আমরা বর্ম কেন বলবো? সুজয় বোঝালো, আঘাত থেকে বাঁচায় বর্ম। ত্বকও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য
অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। তখন সুজয় উত্তর দিল, বলল যে আঘাত থেকে বাঁচাই বর্ম। ধরো বর্ম দেখেছো, ইতিহাসে বর্ম তো তোমরা পড়েছো, আগের যুদ্ধতে বর্ম ব্যবহার হতো। এবং তোমরা যদি মোটা হও, তোমাদের তোমাদের দেহে কেউ যদি আঘাত করে তোমাদেরকে সহজে লাগবে না, কারণ তোমাদের বর্ম আছে। তখন তেমনি আমাদের কাজ করে। বাইরের আঘাত সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়। মানে সূর্যের অতিবেগুনি রশ্মি মানে অনেক তাপটা আমাদের শরীরকে কালো হতে বাঁচায়। চামড়ার নিচের মাংসপেশি শিরা ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়। চামড়ার তলে শিরা ধমনী রয়েছে, মানে আমাদের চামড়ার তলে একটা দেখো শিরা ধমনী থাকে, সেটা ত্বক আমাদেরকে বাঁচায়। নইলে সামান্য আঘাতে রক্ত পড়বে সেখান থেকে, না হলে কিছুতেই আঘাত লাগলে সামান্য আঘাতেই সেখান থেকে অনেক রক্ত পড়বে। জানো তো অনেক দিন আগে যুদ্ধেও চামড়ার ব্যবহার করা হতো। আমি বললাম অনেক দিন আগে যুদ্ধতেও চামড়ার ব্যবহার হতো। চামড়ার জামা পরে সবাই যুদ্ধ করতে যেত। গন্ডারের চামড়া দিয়ে পোশাক ঢাল বানানো হতো। গন্ডারের গন্ডারের চামড়া মোটা হয়, সেই মোটা চামড়া দিয়ে পোশাক ঢাল এইসব জিনিস বানাতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না। সেই মোটা পোশাক পরে যদি যুদ্ধ করতো তাদেরকে সহজে আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। আমি বললাম একটু আগে, তাকে বর্ম বলা হতো। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতে রক্ষা করে। মানে ঢাল, আমাদের ঢাল যে আক্রমণ করে, ঢাল দিয়ে আমরা সেটাকে রুখতে পারি, সেটা আমাদের শরীরকে আঘাত থেকে বাঁচাতে পারে। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজে আক্রমণ করতে পারে। যদি আমাদের দেহে কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে সেখান থেকে রক্ত পড়বে এবং সেই ফাঁকা জায়গা থেকে খুব সহজেই জীবাণু আক্রমণ করতে পারে। মিনা বলল, শিরা ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপর করে মনিকে দেখালো, বলল, এই দেখ কিরকম নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। নলিন রফিক তাকে তার হাত দুটোর উপর করে মিনাকে দেখালো। ঠিক আছে, এগুলো হলো শিরা ও ধমনী। তোমরা দেখবে তালুর নিচে একটা বেগুনি কালারের একটা লম্বা তারের মতো জিনিস থাকে, সেটাকেই ধমনী বলে। শিরা, ওগুলো শিরা। ধমনী একটু ভিতরে থাকে, মানে শিরা নিচে থাকে ধমনী। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। শরীরের অনেক জায়গায় বেশ শিরা দেখা যায়। তোমরা সেখান থেকে দুটো কমেন্ট করবে। আমি যেমন বললাম, হাতের তালুর নিচে থাকে শিরা, আমাদের বডির মাসলের কাছে থাকে শিরা, আর আমাদের পায়ের নখ আঙ্গুলের আগেই থাকে শিরা। আরো বিভিন্ন জায়গায় শিরা থাকে। দেখে নিয়ে লেখো, এখানে একটা অ্যাক্টিভিটি আছে, শরীরে কোনো চামড়ার কেন তা দেখো, তা নিয়ে আলোচনা করো, তারপর লেখো। এখানে বলেছে শরীরের চামড়া কিরকম এবং তা কিরকম তা দেখো। এখানে বলেছে শরীরের অংশ গাল, গালের চামড়া কিরকম হয়? টান টান। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? দেখা যায় না। গালের নিচে শিরা দেখা যায় না। চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? চামড়ার নিচে আর মাংসপেশি আছে, আর চামড়ার ভিতরের দিকে আছে আমাদের মুখ বা আমাদের ভিতরকার স্ট্রাকচার, দাঁত, জিভ ইত্যাদি। তোমরা এইভাবে এই অ্যাক্টিভিটিটা করে নেবে। ঠিক আছে, এবার আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। ত্বক কোথায় পাতলা কোথায় পুরু? পরদিন দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হলো। পরের দিন ক্লাসে দিদিমণি আসার আগেই ত্বকের চ্যাপ্টার নিয়ে কথা শুরু হলো। আমিনা নিজের হাতটা দেখাচ্ছিল। একসময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানে শিরাগুলো দেখা যায়। আমিনা বলল যে চামড়া যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায়। আমাদের এই হাতের তালুর আগের অংশটায় চামড়া পাতলা, তাই জন্য এখানে শিরা দেখা যায়, সেখানে শিরা দেখা যায়। চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না। যেমন আমাদের মশালে চামড়া মোটা, তাই জন্য সেখানে শিরা দেখা যায় না। তাই হাতের চোটের দিকে শিরা দেখা যায় না। তাই হাতে যদি চেটোর দিকে, চেটোর মানে হচ্ছে সামনের
নিচের দিকের অংশে শিরা দেখা যায় না। সবাই নিজের নিজের হাতের দুপিঠ দেখে নিল। আমিনা ঠিকই বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? তাদের মনে প্রশ্ন হলো, চামড়া কোথায় পুরু আর কোথায় পাতলা কেন? সুজয় বলল, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? হাতের কোন দিকটা বেশি ঘষাঘষি হয়? তালুর দিকটা। মিনা বলল, চেটোর দিকটা, মানে তালু। রফিক বলল, তাই কি হাতের চেটোর দিকে ত্বক মোটা হয়ে গিয়েছে? এটা বেশি বেশি ঘষা হয় তাই বলে কি এটা বেশি মোটা হয়ে গেছে? ইতু বলল, পায়ের তলার চামড়া আরো পুরু। পায়ের গোড়ালিতে দেখবে চামড়াটা অনেক পুরু। গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। গোড়ালি যেটা, এই গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? হ্যাঁ, আমরা যখন হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি, আমাদের সবকিছুই টান টানে এই গোড়ালি। মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখো, গোড়ালির ওপর শরীরের সব ভর বসে, কিন্তু সেখানে বর্মটা মোটা না হলে চলে? যদি এই আমাদের গোড়ালিটা পাতলা হতো তাহলে কি আমরা এখানে হাঁটতে পারতাম না? এখানে হাড়ের অনেক হতো বা বাধা পেত। এদিকে সুজন রফিকের হাতের চামড়া দু আঙ্গুল দিয়ে ধরলো, বলে এইভাবে ধরে দেখো, কোথায় চামড়া কোথায় পুরু বুঝতে পারবে। আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। পরের দিন ত্বকের ওপর নিচ করবো, ঠিক আছে? আর অ্যাক্টিভিটি এটা পরের দিনও করে দেবো। আজকের ক্লাস এখানে শেষ করলাম। বাই বাই, টাটা। আর তোমার যদি ক্লাসটা ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে থাকবে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।